বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী গঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয়ে। বাংলাদেশ প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি গঠিত হয় 21শে নভেম্বর 1971 সালে। সদর দপ্তর ঢাকা সেনানিবাস। একমাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বা BUP। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্টাফ কলেজ অবস্থিত মিরপুর, ঢাকাতে। বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 26শে মার্চ 1971 সালে। পূর্ব নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রতীক ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। প্রথম নারী সৈনিক নিয়োগ করা হয় 29শে জানুয়ারি 2015 সালে। প্রথম নারী ছাত্র সেনা ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস। প্রকাশনা 3টি, যথা সেনাবার্তা, সেনা প্রবাহ, আর্মি জার্নাল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি স্বাধীন বাংলাদেশের প্রথম মেজর পদবি লাভ করেন জেনারেল মইনুল আহমেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম মেজর পদবি লাভ করেন জেনারেল মইনুল আহমেদ। বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেন খন্দকার মোস্তাক আহমেদ 1975 সালে। বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেন খন্দকার মোস্তাক আহমেদ 1975 সালে। বাংলাদেশের সর্বশেষ সামরিক শাসন জারি করা হয় 1982 সালে। বাংলাদেশের সর্বশেষ সামরিক শাসন জারি করা হয় 1982 সালে। বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয় 21শে নভেম্বর 1971 সালে। সদর দপ্তর বনানী, ঢাকা। প্রতীক কাছি বেষ্টিত নোঙর ও এর উপর শাপলা। যাত্রা শুরু বিএনএস পদ্মা ও পলাশ জাহাজ দুটি নিয়ে। বৃহত্তম রণতরী বিএনএস বঙ্গবন্ধু। নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত সমুদ্র টহল বিমান ডার্নিয়ার 228 NG। নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত সমুদ্র টহল বিমান ডার্নিয়ার 228 NG। খুলনা শিপইয়ার্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। খুলনা শিপইয়ার্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ আছে 3টি, যথা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনাতে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ আছে 3টি, যথা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা। বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পদবি চিফ অফ নেভি স্টাফ। বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পদবি চিফ অব নেভি স্টাফ। নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল রুহুল আমিন। নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল রুহুল আমিন। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম বাংলাদেশের তৈরি রণতরী বিএনএস পদ্মা বা বৌনজা পদ্মা। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম বাংলাদেশের তৈরি রণতরী বিএনএস পদ্মা বা বৌনজা পদ্মা। বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে 12 মার্চ 2017 সালে। বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে 12 মার্চ 2017 সালে। বাংলাদেশ সাবমেরিন এর অধিকারী হয় বিশ্বের 41তম দেশ হিসেবে। বাংলাদেশ সাবমেরিন এর অধিকারী হয় বিশ্বের 41তম দেশ হিসেবে। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত দুটি সাবমেরিন হল বনজা জয়যাত্রা এবং বনজা জয়যাত্রা। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত দুটি সাবমেরিন হল বনজা নবযাত্রা
এবং বনজা জয়যাত্রা। সাবমেরিন ক্রয় করা হয়েছে চীন থেকে। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি হল বিএনএস শেখ হাসিনা চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি হল বিএনএস শেখ হাসিনা চট্টগ্রাম। বিভিন্ন বাহিনীর ট্রেনিং একাডেমি। মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রামে। মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রামে। মেরিন একাডেমি জলদিয়া চট্টগ্রামে। নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে। এয়ারফোর্স একাডেমি যশোরে। পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে। আনসার একাডেমি শফিপুর গাজীপুরে। বিভিন্ন বাহিনীর ট্রেনিং একাডেমি। মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রাম। মেরিন একাডেমি জলদিয়া চট্টগ্রাম। নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম। এয়ারফোর্স একাডেমি যশোর। পুলিশ একাডেমি সারদা রাজশাহী। আনসার একাডেমি শফিপুর গাজীপুরে। বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় 28শে সেপ্টেম্বর 1971 সালে। স্লোগান বাংলার আকাশ রাখিব মুক্ত। মূল ঘাঁটি বিএনএফ বিমান ঘাঁটি বঙ্গবন্ধু। প্রকাশিত পত্রিকা ঈগল ত্রৈমাসিক এবং বিমান সেনা ষান্মাসিক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের নৌশক্তি ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান অপারেশন জ্যাকপট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের নৌশক্তি ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান অপারেশন জ্যাকপট। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেয়ার অভিযান অপারেশন ক্লোজ ডোর। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেয়ার অভিযান হল অপারেশন ক্লোজ ডোর। 1991 সালে উপকূলীয় ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত তৎপরতা অপারেশন মান্না। 1991 সালে উপকূলীয় ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত তৎপরতা অপারেশন মান্না। 1991 সালের ঘূর্ণিঝড়ের সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম অপারেশন সি অ্যাঞ্জেল। 1991 সালের ঘূর্ণিঝড়ের সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম অপারেশন সি অ্যাঞ্জেল। 2002 সালে বাংলাদেশের সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ক্লিন হার্ট। 2002 সালে বাংলাদেশের সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ক্লিন হার্ট। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 বিডিআর সদর দপ্তর পিলখানায় পরিচালিত অভিযান অপারেশন রেবেল হান্ট। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 বিডিআর সদর দপ্তর পিলখানায় পরিচালিত অভিযান অপারেশন রেবেল হান্ট। গুলশানের হোলি আর্টিজানে জিম্মিকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান অপারেশন থান্ডারবোল্ট। গুলশানের হোলি আর্টিজানে জিম্মিকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান অপারেশন থান্ডারবোল্ট। চোরাচালান দমনে বাংলাদেশ কোস্টগার্ড পরিচালিত অভিযান অপারেশন স্পাইডার ওয়েব। চোরাচালান দমনে বাংলাদেশ কোস্টগার্ড পরিচালিত অভিযান অপারেশন স্পাইডার ওয়েব। 3 পার্বত্য জেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান অপারেশন উত্তরণ। 3 পার্বত্য জেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান অপারেশন উত্তরণ। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র স্পাইসো। স্পারসো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পারসো এর পূর্ণরূপ বা ইলেবোরেশন হলো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। প্রতিষ্ঠা 1980 সালে। কাজ হচ্ছে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদান করা। বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হলো
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে। বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড 11 ফেব্রুয়ারি 1979 সালে গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ সরকার সামরিক যন্ত্রাংশ তৈরি ও সংযুক্তিকরণের উদ্দেশ্য প্রতিষ্ঠা করে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড 11 ফেব্রুয়ারি 1979 সালে গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ সরকার সামরিক যন্ত্রাংশ তৈরি ও সংযুক্তিকরণ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা 1970 সালে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে হালকা ও ছোট আকারের যন্ত্রপাতি উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা 1970 সালে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে হালকা ও ছোট আকারের যন্ত্রপাতি উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।